বিসমিল্লাহির রহমানির রহিম। দালালি করা হচ্ছে হারাম, আর গোলামি করা হলো শিরক। যে সকল কাগজে শিক্ষিত ননসেন্স এমপিওভুক্ত সরকারিভাবে এমপিওভুক্ত শিক্ষকদেরকে বেসরকারি শিক্ষক বলে ডাকেন এবং ডেকে ডেকে যে কবিরা গুনাহ করেছেন, আপনারা জীবিত অবস্থায় সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ আপনারা বেসরকারি শিক্ষক নন, আপনারা সরকারি এমপিওভুক্ত শিক্ষক। শিক্ষক তিন প্রকার: একটা হলো সরকারি শিক্ষক, দ্বিতীয় হলো সরকারি এমপিওভুক্ত শিক্ষক, তৃতীয় হলো বেসরকারি শিক্ষক। বেসরকারি শিক্ষক কাকে বলে? আমি এবং বর্তমান ন্যাশনাল ইউনিভার্সিটির ভিচি ছাড়া এই দেশের দ্বিতীয় কোনো লোক এর সংজ্ঞা জানেন বলে আমার মনে হয় না। হতে পারে আপনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন, অক্সফোর্ড থেকে, ক্যামব্রিজ থেকে পাশ করছেন, এমআইটি থেকে পাশ করছেন, বিশাল বড় বড় ডিগ্রি নিয়েছেন, ডক্টরেট করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, কিন্তু বোধভাষী হয় না। কারণ এই দেশের মাটি মানুষের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 150তম আইকিউ এর বিশাল কাগজে লেখাপড়া জানা লোক 100 বছর লাগলো বগুড়ার বানান ঠিক করতে। মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট, যার বাংলা ছিল সংস্থাপন মন্ত্রণালয়, সেটাকে এমওপিএ মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নাম দিতে অনেক সময় লাগলো। যশোর কুমিল্লার নাম বানান করতে অনেক সময় লাগলো আমাদের। কত বড় জ্ঞানী মানুষ আমরা! এটা যারা একটু লেখাপড়া করে তারা এটা বুঝতে পারবেন। এই দেশের আমার জীবদ্দশায় যে সকল পণ্ডিত রয়েছেন আমি ব্যক্তিগতভাবে প্রায় সবাইকে চিনি। তাই আমরা মনে করি গুনাহ থেকে আমাদেরকে সরে আসা উচিত। লর্ড উইলিয়াম বেন্টিকের সময় প্রথম মাধ্যমিক বিদ্যালয় তৈরি করা হয়েছিল আপনাদের সকলের জানা রংপুরে, পরপর বরিশালে। তখন বেসরকারি শিক্ষক ছিল। সময়ের সাথে সরকার যাদেরকে নিয়োগ দিল, সরকার যাদেরকে শতভাগ নিয়ন্ত্রণ করেন, বৈশাখী ভাতা দেন, জাতীয় পে স্কেলের 100% এবং সরকারিদের মতো 5% ইনক্রিমেন্ট পান। সরকারিদের যারা পরিচালনা করে এদেরও সেই কর্তৃপক্ষ পরিচালিত করে। তাই অশিক্ষার একটা সীমা থাকা দরকার। নাউনের ক্ষেত্রে কিছু নাম আমরা অপরিবর্তন করলেও লোকেশনের কারণে উই ক্যান ফাইন্ড আউট দ্যাট লোকেশন উইথ দ্য হেল্প অফ দ্যাট সর্ট অফ নেম। আই মিন, যেখানে পানি নাই, নাম পানি মসজিদ, বয়স 90 বছর, নিউ মার্কেট নাম, নতুন রাস্তা, বয়স হয়েছে 60 বছর, এইগুলো নাউনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও যে সকল এমপিওভুক্ত শিক্ষক সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হন তাদেরকে বেসরকারি শিক্ষক বলা চরম অপরাধ। এবং যারা এ পর্যন্ত যতবার বলেছেন এই গুনাহ কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনারা বারবার ক্ষমা চেয়ে নেবেন যে এমপিওভুক্ত শিক্ষকরা বেসরকারি শিক্ষক নয়। তাহলে প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট স্কুল, কিন্ডার গার্টেন, আকিস কোম্পানির স্কুল, অন্যান্য যে স্কুলগুলো সরকার নিয়ন্ত্রণ করে না, দ্যাট ইজ কল্ড প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ। বাট সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা কখনোই বেসরকারি শিক্ষক নয়। বেসরকারি বলার কারণে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, যা এ জাতির জন্য দুঃখজনক।